আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। আমরা হলাম সিরাজগঞ্জ জেলার মানুষ, তাই আমাদের সিরাজগঞ্জ জেলার আঞ্চলিক ভাষায় কথা বলতে চাই। আজকে আমি আপনাদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলবো। অনেক ভাইয়া আপুরা আছে কমেন্টে বলে আপনাদের আঞ্চলিক ভাষায় বললেন, আজকে থেকে আমি এই জন্য শুরু দিলাম। তো আজকে আমি একটা রেসিপি করবো। এই যে এই ডালা নিছি, আমাদের এলাকায় আছে পাদের পাতা গাছ, আপনারা চিনেন কিনে। তো চলেন আজকে আপনাদের এই পাদের পাতা গাছের সাথে পরিচয় করে দিব, আর দেখেন আপনারা। এই যে আপনাদের আমি কইলাম যে পাদের পাতা গাছ, দেখেন পাদের পাতা গাছ এইগুলাকেই কই আমরা। এগুলা জিনে গাড়া যায় একবার বেড়াটির মতো, ছায়া যায় একবার, ঘর বাড়ি একবার জঙ্গল হয়ে যায়। এই যে এখানে একটা আছে, এর হাতে কয়টা পাতা আছে, তুলে নিয়ে যায়। বেশিও লাগে না, অল্প কিছু পাতা হইলে হারাবাড়ি পাত পাত গন্ধে একবার সইরে যায়। হয়ে গেছে, আর আমি তুলমু না, এনে নিয়ে আমি বাজে হিল পাটাত বাইটা নিমু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হিল পাতা নিয়ে বসে বসছি। আর এতক্ষণ যে বললাম পাদের পাতা, আসলে এনে পাদের পাতা না, এনে হলো গন্ধ বাদালে পাতা কই আমরা। এখন এই পাতাগুলো আমি বাইটা নিমু, রহস্য করে বলছি, আপনারা কিছু মনে করেন না। এইগুলা যেহেতু খাওয়া যায় আর আমরা খাই। আর এই পাতা দিয়ে যদি মুসুরের ডাল অথবা ওই খেসারির ডাল দিয়ে বাইটে বড়া বানানো যায়, কি একটা যে অসাধারণ স্বাদের বড়া হয় তা আপনাদের ভাষায় আমি বলতে পারবো না। তো এখন আমি এগুলো বাইটা নিমু। এই যে এখন যে আমি পাতাগুলা বাইটে নিলাম, কি একটা যে গন্ধ ছড়াইছে আমার এই বাড়ির আশেপাশে, সব বাড়িতে এই গন্ধ ছড়িয়ে গেছে। এখন বাটা শেষ, আমি এটা তুলে নিমু। এই যে আমার ঘরে মুসুরের ডাল আছিল, আমি এটাই এখন বাইটে নিমু। এই যে আমি কালাই গুন্নে বাইটে নিলাম, এখন আমি তুলে নিমু। এই যে কালাই বাইটে নিলাম, গন্ধ বাদালে পাতা বাইটে নিলাম। আর এই দুইটা দিয়া আমি খুব অসাধারণ একটা রেসিপি করমু, আপনারা আমাদের সাথেই থাকেন। এই যে আমার বাটা বাটি গুনে হয়ে গেছে, এখন আমি এই যে পেস্ট কেটে রাখছিলাম, মরিচ কেটে রাখছিলাম, এখন এগুলো দিয়ে দিমু। আর এখানে যে বাটা মশলা কিছু আছে, জিরা বাটা, রসুন আদা বাটা, আর এই যে গুটুরিয়া ভাজের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই সব মশলা দিয়ে এমন ভাবে মাইখে নিমু, মাহাটা যদি ভালো হয়, এই পেঁয়াজ গুলা যাতে হাতের মধ্যে একবার নরম হয়ে যায়, তাহলে বড়ার সাথে মজা লাগবে। ভালোটা যদি না মাহাই স্বাদ লাগবে নিনে, এই জন্য মাহাইতেছি। আগে যে সব কিছু দিয়ে নিলাম, দিয়ে হাতের সাহায্যে বাম মতে মাইহা নিম। এই যে গন্ধ বাদালের পাতাও দিয়ে দিলাম।
এখন আমি সব দিয়ে যে কালাই বাটাও মাখায় নিমু। কালার ডলা কাইলে হইলু তানেরা কিছু মনে করেন না, কাইলে হইলেও আর স্বাদ আছে। এই যে আমার মাহামাহি শেষ হইলো, তানহেরা কিছু মনে করেন না, আমি আজকে আঞ্চলিক আর শুদ্ধ মিশেলে কথা কইলাম, ভুল হইলে আনহেরা কিছু মনে করবেন না। আমি এখন এই যে চুলায় জাল ধরে দিমু। এই যে দেখেন আইসেলে আমি জাল ধরে দিছি, তাওয়া উপরে তুলে দিছি, এখন তেল দিয়ে দিমু। খুন্তি দিয়ে তেল গুলা ছড়ে দিতেছি, পুরা তাওয়া ভরে দিলাম। তেল গরম হইছে, আমি এই যে বড়া দিয়ে দিতেছি, এখন বাইনা বাইনা গোল গোল কইরে এলা চেটকা হইরে হইরে দিয়ে দিন। তাওয়ার পুরা সাইড আগে ঘিরে নিতেছি, আর ওই তেলটার মাঝখানে গরম হয়েছে বেশি, দেওয়ার হাতে হাতে পুড়ে উঠবো, এই জন্যে দেরি করে দিতেছি। এখন এই যে মাঝখানে একটা পরে ছাইড়ে দিলাম। আমি এই যে ভাত রান্না করে এখন প্লেটে ভাত নিছি, আর বড়া ভাজি আর শাক ভাজি, আগের যে চুহাবাসি তরকারি ভাজলাম ওই তরকারিও নিয়ে নিছি। আপনাদের এই বড়ার কথাই কই, প্রথমে তো কইলাম পাদের পাতা দিয়ে বড়া বানাইছি। আসলে এই বড়া খুবই স্বাদ, গন্ধ বাদালের পাতা দিয়ে বড়া বানাইলাম। মানে পাদের পাতা আমাদের গ্রাম অঞ্চলে আমরা মুখে মুখে বলি। এই বড়া এত স্বাদ আপনারা খালি বুঝবেন, দেখতে হয়তো কেলে কেলে মনে হইতেছে, কিন্তু স্বাদটা এর মধ্যে খুবই বেশি। আর এই পাদের পাতা যদি আপনাদের গ্রামে আনাচে কুনাচে থাকে, বাইটে বড়া বেনা খাইয়া দেখেন কত স্বাদ লাগে। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।